হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে ডিমের একটা রেসিপি দেখাবো, ক্রিমি এগ চিজ মালাই মশালা। তো এই রেসিপিটা তোমরা লাঞ্চে ভাতের সাথে বা ডিনারে রুটি, নান সবের সাথেই কিন্তু তোমরা এটা খেতে পারবে। অসাধারণ একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই একটা প্যানেতে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি 7টা ডিম দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে যাবার পর প্যানেতে আমি 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে আদা কুচি, রসুন কুচি দিয়ে তারপরে ঝাল অনুযায়ী লঙ্কা দেবে। তারপরে 10-12টার বেশি কাজু দেবে, দিয়ে ভালো করে হালকা করে নেড়ে নেবে। খুব ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে ভাজবে। হালকা করে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। ঠিক এইরকমই একটা মিহি পেস্ট হবে। এরপরে আমরা এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আরও একবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে কড়াই গরম হলে তার মধ্যে 1 চামচ মতো বাটার দিয়ে ভালো করে সেই বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটুখানি ডিমগুলোকে হালকা করে একটু সামান্য নেড়ে নেব। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, খেতে অসাধারণ হয় আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এরপরে ডিমগুলোকে নেড়ে নেওয়ার পর ওই একই কড়াইতে তেল আর বাটার একসাথে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ গরম করে নিয়ে তার মধ্যে আমি গোটা কিছু মশলা দিয়ে দেবো, যেরকম দারচিনি, এলাচ, লবঙ্গ, খুব অল্প পরিমাণে। এরপরে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে ভালো করে এটাকে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা 50 গ্রাম মতো টক দই ফেটিয়ে দিয়ে দেবো। টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে হতে দেব। এরপরে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটা ডিমকে আমরা গ্রেট করে দিয়ে দেবো আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে আমরা 3 থেকে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম আর বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার মিশিয়ে নেব। আমাদের কিন্তু রান্না অলমোস্ট ডান। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ডিমগুলোকে দিয়ে দেব। একে একে ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে হতে দেব। এরপরে তোমরা 1 চামচ মতো চিনি দেবে। তোমরা যদি চাও দেবে, না হলে দেওয়ার দরকার নেই, বাট দিলে ভালো লাগবে। এরপরে আমরা উষ্ণ গরম জল হাফ বাটি মতো দিয়েছি। তোমরা এখানে যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী জলটা দেবে। ঢাকা দিয়ে তারপরে 5 মিনিট মতো ফোটাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা একটু সামান্য ফ্রেশ ক্রিম দেবে, 2 থেকে 3 চামচ মতো। এরপরে আরেকটুখানি ওপর থেকে কসুরি মেথি আর চিজের স্লাইস, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, দিয়ে দেবে। এখানে আমি চিজের স্লাইস ব্যবহার করেছি, তোমরা চাইলে গ্রেট চিজও ব্যবহার করতে পারো। এরপরে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখার পরেই একদম আমাদের ক্রিমি এগ চিজ মালাই মশালা একদম রেডি। এবার শেষে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, সেরকমই অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের মতো এখানেই টাটা।